আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি ঢাকা বিভাগে, ঢাকা কামরাঙ্গীর চরপুরান ঢাকা, আমারই এক শিষ্য, উনি একজন সুনাম ধন্য কবিরাজ। দীর্ঘ 28 বছর ধরে সে মানুষের সেবা করে আসতেছে। ইনশাল্লাহ সে আমার কাছে গেছিল, আমি স্বার্থের ভিতরে দুই একটা তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। সে একজন পুরাতন তান্ত্রিক কবিরাজ। আমি একটা কাজে আসার পরে আমি সেই আমার শিষ্য শুকুর আলী ভাই, শুকুর আলী সাহেব, ওনার বাসায় আসলাম। ওনার আসনে আমি বসলাম, ওনার নিজ আসনে আমাকে বসাইছে সম্মান শ্রদ্ধা করে। আমি আপনাদের মাঝে দুই একটা কথা অবশ্যই বলবো। কবিরাজি করলে তন্ত্র মন্ত্র প্রয়োজন হয় না। যদি সঠিক গুরু, সঠিক উস্তাদ থাকে, সঠিক উস্তাদের সাথে যদি আত্মার সম্পর্ক থাকে, তাহলে যে কোনো কাজ তাদের দোহাই দিয়ে কাজ করা সম্ভব, যেমন আমি করে থাকি। এটা অনেকেই মানতে রাজি না। আপনি অনেকেই আছেন যে দেখবেন যে 3000 4000 অনেক মন্ত্র জানে, কিন্তু মন্ত্র কাজ করে না। তার মন্ত্র নষ্ট করে রাখছে কেউ না কেউ, বিদ্যা নষ্ট করে রাখছে কেউ, এরকম হতে পারে। তবে যদি কারো রুহানি শক্তি উস্তাদের সাথে সম্পর্ক রাখে, রুহানি শক্তি অর্জন করে, এই রুহানি শক্তি এবং কি এই কুরআনি যে আমল, এই রুহানি শক্তি আমল কোনো তান্ত্রিকের বাবার ক্ষমতা নাই এটাই বিদ্যা নষ্ট করবে, এটা গ্যারান্টি। এটা আল্লাহর বাণী, পুরো পাক পবিত্র আল কুরআন। এটা কেউ নষ্ট করতে পারে না, মন্ত্র নষ্ট করতে পারে। এটি অনেকেই যারা তরিকা বন্ধু লোক তারা অবশ্যই বুঝবেন। আমার এই শিষ্য শুকুর আলী সাহেব, উনি একজন তরিকা বন্দী লোক, ইস্তিয়া তরিকা। উনি মানুষের সেবা করতে আসছেন ওনার পীর সাহেবের ওসিলা নিয়া। ইনশাআল্লাহ আমি এতটুকু বিশ্বাস করি যে উনি আসনে আমাকে স্মরণ করে কাজ করে। আমিও মন থেকে তার জন্য আশীর্বাদ ও দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমার অন্তঃস্থল থেকে তার প্রতি দোয়া ওর আশীর্বাদ রইল, তুমি প্রত্যেকটা কাজে তাকে সহযোগিতা করো, সে যেন মানুষের সেবা সঠিকভাবে করতে পারে। আমার পক্ষ থেকে তার জন্য অনেক ভালোবাসা আছে। আমি এত দূরে আসলাম, ওনার আসনে আমি বসলাম। ওনার অনেক পুরাতন, যে উনি একজন কবিরাজ তান্ত্রিক, তার একটা প্রমাণ আপনারা দেখতেছেন। তার ভিতরে, তার সুকেসের ভিতরে যে পরিমাণ মালামাল কবিরাজি জগতে যা কিছু লাগে, এগুলো সম্ভবত আমার কাছেও নাই। এগুলো আমার কাছেও না, ওর কাছে যতগুলো জিনিস আছে আমার কাছে তত জিনিস নাই। এতে করে আমি দেখলাম যে অনেক অনেক পুরাতন কবিরাজ, অনেক লোকজন এখানে আসে। যাই হোক, আমারও ভাগ্য নসিবে ছিল তার বাড়িতে আমি আসবো। হয়তো আল্লাহ পাক আমাকে এখানে নসিবে লিখে রাখছে যে এত তারিখে অমুক সময় অমুক বাড়ি যেতে হবে। আল্লাহ পাক কীভাবে এখানে আনছে আমি জানি না। যাই হোক, আমাদের মাঝে শুধু আমি একটাই অনুরোধ করব, আমার এই শিষ্য শুকুর আলী সাহেব, সে একজন সিনিয়র তান্ত্রিক, পুরাতন তান্ত্রিক কবিরাজ। ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি মানব সেবায় আছেন, উনি যেন মানুষের সেবা করতে পারেন। আমিও দোয়া করি, আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই মুসলমান ভাই ভাই, যারা তরিকা বন্ধু লোক আছেন তারা অবশ্যই বিশ্বাস করবেন যে গুরুর আত্মার সাথে যদি আমার আত্মা মিশাইতে পারি, তাহলে আমি রাসূলকে পাবো। রাসূলকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া। এটা আমাদের তরিকতের নিয়ম অনুযায়ী। যারা তরিকত মারিফত বিশ্বাস করেন তারা এই কথাগুলি বিশ্বাস করার কথা করবেন। এর জন্য আমি বলবো, সবাইকে অনুরোধ করব, হয়তো গুরুর ভুল থাকতে পারে, উস্তাদের ভুল থাকতে পারে, বা শিষ্যর উস্তাদের সাথে ভুল বিয়াদবি করতে পারে। এতে করে কেউ কারো প্রতি কোনো রাগ কষ্ট মন থেকে নেবেন না। ক্ষণিকের জন্য কষ্ট পেলে পরবর্তীতে নিজে নিজেদের সংশোধন করে নেবেন। কেননা শিষ্য হয়ে উস্তাদের সাথে ভুল বিয়াদবি করলে যদি কথা বলা বন্ধ করে দিয়ে, যোগাযোগ বন্ধ করে, নিজের ক্ষতি নিজে নিয়ে আসলাম। এটা আমি পরীক্ষা করে দেখছি। এর জন্য আমি অনুরোধ করবো, জালদার গুরুর সাথে কখনো, জালদার উস্তাদের সাথে কখনো কষ্ট নেবেন না, দূরত্ব থাকবেন না, যোগাযোগ করার চেষ্টা করবেন, আত্মার সাথে আত্মা মিলিয়ে চলার চেষ্টা করবেন। তাহলে আমি বিশ্বাস করি, আমি অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনারা এই কাজে অবশ্যই সাকসেস হবেন। কোনো কাজে ঠেকবেন না। যে কোনো কাজ করবেন শুধু একমাত্র ওস্তাদ দোহাই দিয়ে কাজ করবেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকটা কাজে রেজাল্ট পাবেন, এটা আমি বিশ্বাস করি।
যাই হোক, আমি কত লম্বা করবো না। আমি বর্তমানে আছি পুরান ঢাকা কামরাঙ্গীরচর, ওনার বাড়িতে আসি, হয়তো আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।